আসসালামু আলাইকুম। বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টে কিভাবে পেমেন্ট করবেন আপনারা অনেকেই এই বিষয়টা জানেন না। সাধারণত ফেসবুক পেজ এবং অনলাইন শপগুলো মার্চেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে থাকে। তো মার্চেন্ট অ্যাকাউন্টে আপনি সেন্ড মানি কিংবা ক্যাশ আউট করতে পারবেন না। মার্চেন্ট অ্যাকাউন্টে শুধুমাত্র পেমেন্ট করতে পারবেন। কিভাবে মার্চেন্ট অ্যাকাউন্টে পেমেন্ট করতে হয় সেটা এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা এখনও এই ভিডিওতে লাইক করেন নাই তারা প্লিজ ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আপনি আপনার বিকাশ অ্যাপটি ওপেন করবেন মার্চেন্ট অ্যাকাউন্টে পেমেন্ট করার জন্য। ওপেন করার পর এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন পেমেন্ট। তো পেমেন্ট অপশনে ক্লিক করবেন। মার্চেন্ট অ্যাকাউন্টে কিন্তু আপনি সেন্ড মানি কিংবা ক্যাশ আউট করতে পারবেন না। তো আপনি শুধুমাত্র মার্চেন্ট অ্যাকাউন্টে শুধুমাত্র পেমেন্ট করতে পারবেন। তো পেমেন্ট করার জন্য এখানে যে পেমেন্ট অপশনটি রয়েছে এই পেমেন্ট অপশনে ক্লিক করবেন। পেমেন্ট অপশনে ক্লিক করার পর আপনাকে যেই নাম্বারটি দেওয়া হবে, মার্চেন্ট নাম্বারটি দেওয়া হবে, ওই মার্চেন্ট নাম্বারটা আপনি এখানে টাইপ করে দেবেন। মার্চেন্ট নাম্বারটি দেওয়ার পর তারপরে আপনি এখানে পেমেন্ট কনফার্ম করুন এই অপশনের মধ্যে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর তারপরে এখানে উপরে আপনি দেখতে পারবেন যেই স্টোর থেকে আপনি প্রোডাক্ট কিনতে চাচ্ছেন বা যে স্টোরে আপনি পেমেন্ট করবেন ওই স্টোরের নামটি চলে আসবে। তারপরে আপনি যে কোনো অ্যামাউন্ট সিলেক্ট করতে পারেন। এখানে আমি 5 টাকা পেমেন্ট করব। আপনি যে কোনো অ্যামাউন্টের পেমেন্ট করতে পারবেন উইদাউট এনি চার্জ। মার্চেন্ট অ্যাকাউন্টে পেমেন্ট করতে কিন্তু কোনো চার্জ কাটে না। সো এটা বড় একটা সুবিধা। আপনি যদি 500, 1000, 5000 টাকা যে কোনো অ্যামাউন্টে পেমেন্ট করতে পারবেন উইদাউট এনি চার্জ। এরপরে এখান থেকে নিচে এগিয়ে যান অপশনের মধ্যে ক্লিক করবেন। ওকে, তো ক্লিক করার পর এখন আপনি আপনার অ্যাকাউন্টের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। পিন নাম্বারটি দেওয়ার পর পিন কনফার্ম করুন অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে পেমেন্ট করতে ট্যাপ করে ধরে রাখেন এই অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এরপরে আপনার মার্চেন্ট অ্যাকাউন্টে পেমেন্ট হয়ে যাবে। এরপর আপনি 5 টাকা পেমেন্ট পেয়েছেন। ওই ফেসবুক পেজে বা যাকে পেমেন্ট করছেন তাকে দিয়ে দিতে পারেন। ওকে, সো এটা অ্যাপের মাধ্যমে মার্চেন্ট নাম্বারে পেমেন্ট করার সিস্টেম। এবার ডায়াল করে কিভাবে আপনি মার্চেন্ট অ্যাকাউন্টে পেমেন্ট করবেন। তার জন্য ডায়াল প্যাডে চলে আসবেন। ডায়াল প্যাডে আসার পর এখানে আপনি *247# এটা ডায়াল করবেন। আপনার বিকাশ নাম্বারে ডায়াল করবেন। ডায়াল করার পর এরপর আপনার সামনে বিকাশের যে মেনুটা রয়েছে বিকাশের মেনুটা চলে আসবে। অ্যাকাউন্টে পেমেন্ট করার জন্য এখানে আপনি 4 নম্বরে একটা অপশন দেখতে পাচ্ছেন পেমেন্ট। তো এখানে আপনি পোর্ট তুলে দেন এখানে সেন্ড বাটনে ক্লিক করবেন। সেন্ড বাটনে ক্লিক করার পর তারপর আপনি এখানে এন্টার মার্চেন্ট বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। তো এখানে আমি মার্চেন্টের অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি। ওকে, মার্চেন্ট নাম্বারটি দিয়ে সেন্ড বাটনে ক্লিক করবেন। তারপর অ্যামাউন্ট আমি 5 টাকা দিচ্ছি। ওকে, দেন এন্টার রেফারেন্স, এখানে 1 দিবেন। আপনি রেফারেন্স অপশনের মধ্যে আপনি আপনার নামটা দিতে পারেন, তাহলে ইজিলি মার্চেন্ট ওনার যে রয়েছে সে ইজিলি বুঝতে পারবে যে আসলে পেমেন্টটা কে করছে। তো ইংলিশে দেবেন অবশ্যই। তারপরে এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করবেন। সেন্ড বাটনে ক্লিক করার পর তারপর নাম্বারটি আরেকবার দেখে নেবেন। দেন এখানে পিন নাম্বারটি দিয়ে দিবেন। পিন নাম্বারটি দিয়ে এখানে সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। তো আপনি 5 টাকা পেমেন্ট পেয়েছেন। দেখতে পারবেন যে মার্চেন্ট অ্যাকাউন্টে পেমেন্ট হয়ে গেছে। তো এভাবে আপনারা খুব সহজে মার্চেন্ট অ্যাকাউন্টে পেমেন্ট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।